খবরদার খবরদার নিজের মন চাই জিন্দেগি, নফসাই জিন্দেগি, এটা তোমরা করতে পারবা না। আমি তোমাদেরকে এই যে কত নিয়ামত দান করলাম, দুনিয়াতে হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমি কিছুই তোমাদেরকে চাই। হাজার হাজার শত শত অক্সিজেন তোমাদের জন্য ফ্রি সার্ভিস দিচ্ছি, প্রতিদিন তোমাদের জন্য অক্সিজেন গুলো ফ্রি সার্ভিস দিচ্ছি, অক্সিজেনের জন্য বিল দিয়ে আসো। কিন্তু একই ভাবে তুমি যদি অসুস্থ হয়ে যাও বান্দা, আর ওই অসুস্থ অবস্থায় যদি তুমি অক্সিজেন নিতে যাও, কুইন্সে যাও, ইবনে সিনাতে যাও, যেখানে যাও না কেন, আদমিনে যাও, যেখানে যাও না কেন, হাজার হাজার টাকা তোমার এই অক্সিজেনের বিল গুনতে হয়। এটা হয় কিনা ভাই? এই যে হাজার হাজার টাকা অক্সিজেনের বিল গুনা লাগে, কিন্তু যখন আমরা সুস্থ অবস্থায় থাকতেছি, হাজারবার আমরা শতবার আমরা অক্সিজেন নিচ্ছি আর শ্বাস ছাড়তেছি, ফেলতেছি, এটার বড় বিল আল্লাহ তাআলা আমাদের কাছে চায় না। আল্লাহ তাআলা শুধু চাই বান্দা, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছি শুধু আমার ইবাদত করার জন্য। ও বান্দা আমি তোমাদের উপরে এমন কোন আমল চাপাই দেয়নি, এমন কোন আমল তোমাদের ঘাড়ের উপরে দেয়নি যে আমলটা তোমাদের করতে কষ্ট হবে, বরং তোমরা যে আমলটা করতে পারবো এই আমলের শরিয়া, ওই আমলের হুকুম আমি তোমাদের করে দিয়েছি। এখন আমরা আমল করতে না করতে আমাদের কাছে কষ্ট মনে হয়, আমল করতে না করতে কষ্ট মনে হয় যে আরে শীতের সময় এখন এই শীতের পানি দিয়ে ওযু করে মসজিদে কিভাবে যাবো নামাজ। এই যে এটা যদি আমি অভ্যস্ত হতাম এই আমলে, আল্লাহর হুকুম এটা আমার উপরে ফরজ, তাহলে আমার দ্বারা কোনো অসুবিধা হতো না। আমার ওই চিন্তাটা মাথায় আসতো না যে আরে শীতের সময় ফজরের নামাজ কিভাবে পড়ব। গরমের সময় কারেন্ট ছিল না, এখন শেষ রাতের দিকে এখন কারেন্ট আসছে, আর এখন ফজরের নামাজের রক্ত হয়ে গেল, এখন এই আরামের ঘুম ধুয়ে আমি কিভাবে যাই মসজিদ, এই চিন্তা আমাদের আসতো না। এই চিন্তা আসছে ওই কারণে, ওই যে বালেগ হয়েছি 12 বছর বয়সে, আর তারপর থেকে নিয়ে 10 বছর বয়সে ফজর নামাজ আমার উপরে ফরজ হয়ে গেছে, আর তারপর থেকে নিয়ে 40 বছর, 35 বছর, 60 বছর, 50 বছর, এই যে দীর্ঘ একটা সময়কাল মেয়াদ আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকার কারণে আজকে ওই চিন্তাধারাগুলো, ওই সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা দেয়। আমি একটু চিন্তা করি যে প্রতি সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, প্রতি সপ্তাহে কত নামাজ ভাই? 35 ওয়াক্ত নামাজ, আর সেই 35 ওয়াক্তের মধ্যে আমরা পড়তেছি এখন আফসোস। আমি আপনি মুসলমান হিসেবে আমাদের জন্য আফসোস, কেমন মুসলমান হইলাম। সারাদিন ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কত কিছু চলতেছে, মাগার ফজরের নামাজটা একটু মসজিদে এসে আদায় করার সুযোগ আমার আপনার হচ্ছে না। আল্লাহ তাআলার দরবারে এসে একটু সিজদা দিব, আল্লাহকে ডাকবো। আল্লাহ বলে মালিক তুমি কি সিজদা দিচ্ছ? তুমি মনে করতেছো যে তুমি মাথা নোয়াচ্ছ, কিন্তু আসলে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, সিজদা তুমি মনে করতেছো কাঠের উপরে দিচ্ছ, সিজদা তুমি মনে করতেছো জায়নামাজের উপরে দিচ্ছ, টাইলসের পরে দিচ্ছ, মার্বেল পাথরের উপরে দিচ্ছ, কিন্তু আসলে বিষয় কেমন না। তোমার দেখা দৃষ্টিতে আসলে তুমি সিজদা এটার উপরে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা যখন সিজদা দাও, এই সিজদাটা মসজিদের মধ্যে দাও, ঠিক আছে, চাদরের উপরে দাও, ঠিক আছে, জায়নামাজের উপরে দাও, ঠিক আছে, কিন্তু এই সিজদাটা তোমরা পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে তোমরা সিজদা করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা এসে সিজদা দেয়, আল্লাহ তাআলার কাছে এসে বান্দা যখন বলে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এই বাক্যগুলো যখন আল্লাহ তাআলার কাছে বান্দা বলতে থাকে, নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করতে থাকে, তখন আল্লাহ তাআলা বান্দার উপরে এত খুশি হয়, যেমন কোন একজন ব্যক্তির যদি কোনো একটা মাল হারিয়ে যায়, বড় একটি ধন দৌলত হারিয়ে গিয়েছে, এমন তো অবস্থায় ওইটা যদি পরবর্তীতে ফিরে পাওয়ার পরে সে যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খুশি হওয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয় বান্দা যখন এসে সিজদা দেয়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, ঘটনা, লম্বা ঘটনা, একজন সাহাবী মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে ক্লান্ত হয়ে গিয়েছে, উটটিকে একটা দড়ির সাথে বেঁধে দিয়েছে, আর এমন একটি মরুভূমির মধ্যে যে দাঁড়িয়েছে যেখানে কোনো গাছ গাছালি, কোনো জায়গা নাই, কোনো ঘরবাড়ি, কোনো কিছু নাই, এমন তো অবস্থাতে একটা জায়গায় এসে ছায়া পেয়েছে, আর ওই স্থানটাতে উট বেঁধে রেখে সে একটু ঘুমিয়েছে। ঘুমানোর পরে, ঘুম ভাঙার পরে, চোখ খোলার পরে সে দেখে তার ওই উটটার পাশে নাই। সে তো চিন্তায় পড়ে গেল, আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ এমন স্থানে এসে আমি পৌঁছাইছি, এই জায়গা থেকে আর তো ফিরে যাওয়ার মতো, বাহন ছাড়া ফিরে যাওয়া অসম্ভব, এখানে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে করতে আবার সে চিন্তায় আবার ঘুমিয়ে গিয়েছে। এমন তো অবস্থায় ঘুম থেকে ওঠার পরে আবার দেখে তার ওই উটটি ফিরে এসেছে। আসার সাথে সে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে, এ আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়েছো, তুমি যদি আজকে আমাকে না বাঁচাইতে এখান থেকে ফিরে যাওয়ার শক্তি আমার হতো না। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা হুবহু সাহাবীদের সামনে পেশ করলেন এবং বললেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তি মরুভূমির মধ্যে নিজের জীবনের আশঙ্কা, মৃত্যু হয়ে যাবে, কারণ ওখান থেকে আসার কোনো পরিবেশ নাই, বাহন ছাড়া হেঁটে হেঁটে আসা সম্ভব না, কারণ
যেই মরুভূমি এলাকা থাকে ওইগুলো হালকা সময় রাত্রবেলায় এবং সকাল টাইমে কিছু সময় ঠান্ডা থাকে মরুভূমি, আমাদের মতো না। এক মোটামুটি বেলা ওঠার সাথে সাথে বালি গরম হওয়া শুরু করে, ওর উপর দিয়ে হাঁটে চলা সম্ভব মানে মানুষের ছিল না। তো রাসূল বুঝালেন এটা যে হেঁটে চলে আসা সম্ভব, জীবিত হয়ে ফিরে আসা সম্ভব, তার ছিল না। কিন্তু সে যখন ঘুম ভেঙে গেল, তার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙার পরে যখন সে আবার ওই উটটি ফিরে পেল, সে যে কত খুশি হয়েছে, কত খুশি হয়েছে, এর চাইতেও হাজার গুণে বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন হয় যখন তার কোনো বেনামাজি বান্দা যখন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাকে ভুলে যাওয়া বান্দা যখন আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়া আমাদের করতে হবে। দুনিয়াতে থাকতে হলে দুনিয়া আমাদের অবশ্যই লাগবে, খবরদার আখিরাতকে মাইনাস করে নয়। দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করি, রাত 3টার দিকে চলে যায় আমরা কাজে, জালটানা কাজে, যে যে কাজের কর্মে আছে সে তার কাজে চলে যায় না ভাই আমরা? কিন্তু একটু চিন্তা করি না, আহা এটা যেমন দুনিয়ার জন্য আমি এই জিনিসটাকে আমি মহামূল্যবান সম্পদ মনে করেছি, যে একদিন আমার আয় না হলে, একদিন আমার ইনকাম না হলে আমি চলবো কিভাবে, এটা যেমন আমি বুঝেছি। সম্মানিত হাজিরিন, এটাও আমাদেরকে বুঝতে হবে, আমার জীবনের, আমার হায়াতের আমলবিহীন আমি কবরে চলবো, আমি আখিরাতে চলবো কিভাবে, আমি ফুলসিরাতের উপরে যাব কিভাবে, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কিভাবে। কোন কোন বর্ণনায় এমন আসছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রাগান্বিত হয়ে বলবে কিয়ামতের ময়দানে, এই বেটা সিজদা করো, সিজদা দাও, আমি আজকে সিজদা দেখতে চাই তোমাদের। বেনামাজি নাফরমান তারা সিজদা করতে পারবে না, হাজার শত চেষ্টা করবে কিন্তু নিজের পিঠকে সে বাঁকাইতে পারবে না। কাঠ তক্তা যেমন শক্ত হয়ে থাকে, তার মাজা ফুল বডিটা এমনই শক্ত হয়ে যাবে ওই দিন। দুনিয়ার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দেখবে এই হলো বেনামাজি, নামধারী বেনামাজি, নামধারী মুসলমান কিন্তু বেনামাজি, এরা বেনামাজি ছিল দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমি আমার উম্মতদেরকে চিনে নিব, আমার প্রকৃত উম্মতদেরকে চিনে নিব। এই কথা বলার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে চিনবেন, কিভাবে চেনা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এখানে যদি 10টা গরু থাকে অথবা মহিষ বা ভেড়া থাকে আর সবগুলোর রং কালো, আর 10টার মধ্যে যদি একটা সাদা মহিষ হয় অথবা ভেড়া হয় অথবা মেষ জাতীয় ছাগল যেটাই হোক না কেন, এটা যেমন তোমার দ্বারা চেনা সম্ভব, কিয়ামতের ময়দানে আমার ওই নামাজি ব্যক্তি যারা হবে, এই অজুর পানি দ্বারা তাদের ওই পানির জায়গাটা জলজল করতে থাকবে। আমি আল্লাহ, আমি রাসূল ওই দিনকে চিনে নিব যে এরাই আমার পরিচিত উম্মত ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে নামাজ আসতে মন চায় না আমাদের। নামাজের আলোচনা এত করা হয়, কারণ হলো নামাজটি হলো একজন মুসলমানের সর্বপ্রথম ইবাদত, ঈমান আনার পরে। আপনারা সূরা বাকারা পড়ছেন না? সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছে না যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, সর্বপ্রথম তার উপরে বর্তায় দেওয়া হলো নামাজ। সে নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তা আপনি প্রতিষ্ঠিত করবেন তো নিজে পড়ে না পড়ে ভাই, কায়েম করবেন নিজে পড়ে না পড়ে, নিজেকে তো আগে পড়তে হবে, তারপরে নাই কায়েম করবেন। তো ঘুরে ফিরে একই অর্থ। অনেক বেনামাজি আছে, শুধু বেনামাজি বললে তাদের সাথে কথাটা মানায় না, বেকা মুসল্লি বা বেকা মুসলমান এটাও বলা যায়। নামাজ না পড়ার অজুহাতে, নামাজ যাতে না পড়া লাগে এই জন্য বিভিন্ন অজুহাত দেয়। কারে কোরআন শরীফে কি কোনো জায়গায় নামাজের কথা আছে নাকি? আহা, মুফতি সাহেব, উনি মুফতি সাহেব হয়েছে, চার দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে। চার দোকানে ফতোয়া দেওয়ার কাজ না, কোরআন পড়ে মাদ্রাসায় পড়ে উস্তাদদের কাছ থেকে শিখে তারপরে ফতোয়া দেওয়া। দিতে হলে 100 বার ভাবা লাগবে। একটা কথা মানুষ জিজ্ঞাসা করলে যে আসলে এই সিচুয়েশনে এই কথাটা কিভাবে বলবো, এখানে ফতোয়াটা কি হবে? সম্মানিত হাজিরিন, এই জন্য কোনো প্রকার তালবাহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে দেখবেন না। দুনিয়াতে আপনি যাই করেন না কেন, যদি আপনার ব্রেন ঠিক থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে ধরা। আমি যদি ব্রেন ঠিক থাকে আমার, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে ধরা। কি করতেছি, কি বলতেছি, কি শোনাচ্ছি এবং আমরা ইবাদত করতেছি না, এটা সব আল্লাহ তাআলার কাছে রেকর্ড থাকে। এই যে ফোনে যেমন রেকর্ড হয়, কোরআনের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদের রেকর্ড দেখাবেন, ভিডিও ফুটেজ। বান্দা তখন দেখে নিজে কি কি আমল করছিল। এই 2 পাখানা দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত, যার নাই সে তো হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, যার নাই সে হাঁটুর মধ্যে লাভার লাগায় ঘুরে বেড়ায়, মানুষ যে ভিক্ষা করে খায়। আর আমাকে আপনাকে আল্লাহ দিয়েছে আর আমরা সেই নিয়ামতের কদর করতেছি না।
এই পা সেই দিন দেখবেন, এই পা দিয়ে আপনি কি মসজিদে এসে নামাজ আদায় করছিলেন, নাকি এই পা দিয়ে হিন্দুকে পুজো দেখতে গিয়েছিলেন? এই পা দিয়ে আপনি কি ইবাদত করছিলেন, নাকি এই পা দিয়ে গুনাহের কাজে গিয়েছিলেন? এই পা দিয়ে আল্লাহ তাআলা মসজিদে আসছিলেন, নাকি এই পা দিয়ে মানুষের আইল ঢেলতে গিয়েছিলেন? সব রেকর্ড সেদিন বের হয়ে যাবে। এক গুছা ধান বেশি পাওয়ার জন্য আইল চেঁচে চেঁচে লম্বা করা, আর ওই কত বরকত দেবে আপনার, কত লাভ হবে? মানুষের আইল চেয়েছে যে এই ধান লাগানোর চেষ্টা করতেছে, কত লাভ আমার, কত কত মন ধান আসবে। মুসলমান তো এটা করতে পারে না, কিন্তু আমরা যারা আছে আমরাই করি এই কাজগুলো। আমাদের অবস্থা হয়েছে, কিছু মনে করেন না, আমাদের অবস্থা হয়েছে আমরা এমন মুসলমান হয়েছি এখন যে মানে এই কান্দে আমাদের কথা ঢোকে, মসজিদ থেকে বেরোয় যাওয়ার পরে এই কান্দে বেরোয় যায়। সম্মানিত হাজিরিন, বের করে ফেললে হবে না, কথাগুলো রাখতে হবে। মনে রাখা আপনার উপরে, আমার উপরে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আল্লাহ তাআলা ফরজ করেছেন ইলম শেখা, ইলম মনে রাখা, এটা ফরজ। তো যে কথা বলতেছিলাম, এই জন্য আমাদের ইবাদতের দিকে ফিরে আসতে হবে। সূরা মুমিনুনের ঘোষণা হলো বান্দা, দুই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, দুই জায়গায়, প্রথম আয়াতে আল্লাহ তাআলা, দ্বিতীয় আয়াতে বলছেন, আবার এই যে পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দুই জায়গায় বলছেন বান্দা তোমরা তোমাদের নামাজের ব্যাপারে সচেতন হও, তোমরা তোমাদের নামাজের ব্যাপারে খুশুখুশু আনো, তোমরা তোমাদের নামাজের ব্যাপারে সুন্দরভাবে তোমাদের নামাজটি আদায় করো। সম্মানিত হাজিরিন, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন কি? আল্লাহ তাআলা পরের আয়াতগুলো বলতেছে যে এই যে একটি ধারাবাহিক আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই দেওয়ার পরে আমলগুলো যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থাতে করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যে জান্নাত কেমন হবে? আল্লাহ তাআলা নিজের ভাষায় বলেন আল আনহার খালিদিনা ফিহা, আল আনহার খালিদিনা ফিহা। ও বান্দা, এমন জান্নাতে তোমাদেরকে রাখা হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। বড় বড় সুইমিং পুলে যে দেখবেন যে উপরে কাচ, তল দিয়ে তলে পানি, নীল পানি, সাদা পানি, দেখা যাচ্ছে নিজের চেহারা, মাছ যাচ্ছে দেখা যাচ্ছে, দেখছেন না এগুলো আপনারা? এখন তো ফোনেও দেখা যায়, স্বাভাবিক না গেলেও সবকিছু দেখা যায় ফোনের মধ্যে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই ব্যাপারগুলো আমরা ইবাদতের ব্যাপারে আমরা কোনো প্রকার অলসতা যেন আমাদের না, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে। আরেকটি আয়াত পড়েছি আপনাদের সামনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলার নীতি হলো, দুনিয়ার নীতি হলো, আমি এমন নীতি সিস্টেম করে দিয়েছি যে জানে আর যে জানে না সে কখনো সমান হতে পারে না। এটা কার কথা ভাই? আপনার কথা না, আমার কথা না, আল্লাহর কথা। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, দেখবেন কোন একজন মানুষ অসুস্থ হইলে সেখানে কোনো ডাক্তার নেই, কিন্তু একজন ওখানে এমবিবিএস হয়ে যায়, একজন ওখানে কি হয়ে যায়? এমবিবিএস। আর এই ওষুধ খাওয়া, এই ওষুধ খাওয়া, এই খাওয়া করে করে, মানে সে ডাক্তারই তো পড়ে নেই, মানে তার কোনো জ্ঞানই নাই, কিন্তু সে ওষুধ লিখে দিচ্ছে, অথবা কোথার কথা মানে এমন এমন পরামর্শ দিচ্ছে যে এমন এমবিবিএস ডাক্তার। কিন্তু একজন ডাক্তারের কাছে যান, সে ভেবে চিনতে সুন্দরভাবে আপনার ফিক্সেশন করবে, কারণ সে তো পড়ছে। আর এই যে বকবক করে আমরা বকি, না পড়ার কারণে মুখ দিয়ে আমাদের। শুধু এরকম না, প্রতিটা বিষয় আমাদের, বিশেষ করে মসজিদ মাদ্রাসা মাসলা মাসাইলের ব্যাপারে আমাদের একটু বেশি উদাসীনতা। মুখে যা আসে আমরা তাই মনে করি, তাই বলি। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, বলেন তো বর্তমান সময় এই যে এখন কোরআন হাদিস মোতাবেক একজন মানুষের উপর কয় বছর বয়সে নামাজ ফরজ? বলেন আপনারা। 10 বছর না? 7 বছর বয়স থেকে রাসূল বলেছেন নামাজের আদেশ করো। যখন তোমাদের 10 বছর হয়ে যায় তোমাদের সন্তানদের, তখন তাদেরকে প্রহার করো যদি নামাজে না যায়। আমাদের বাচ্চাদের অবস্থা কি? আমাদের বাচ্চাদের অবস্থা কি? 12, 13, 14, 15 বছর নামাজ পড়ে তারা? কথা বলেন ভাই, নামাজ পড়ে না? পড়ে না। এর জন্য দায়ী হবে কে? আমি, আপনি, আমরা গার্জিয়ানরা দায়ী হব। এইবারটা আসে, নামাজ ফরজ হয় 10 বছর বয়সে গিয়ে নামাজ পড়তে পারবে। এটা 10, 11, 12, 13, এরপরে 14, 14 বছর বয়স হয়ে গেলে সে নিজে নামাজ পড়তেও পারবে, পড়াইতেও পারবে, পড়তেও পারবে, পড়াইতেও পারবে। এটা আপনারা জানেন নাকি? পড়তে পারবে, পড়াইতে পারবে। যে এখন ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে, 9 বছর 10 বছর। এটা আমাদের মাযহাবের কথা বলতেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যে মাযহাবকে অনুসরণ করি, এই মাযহাব অনুযায়ী 13-14 বছরের বাচ্চারা কি করতে পারবে? ছেলেরা নামাজ পড়াইতে পারবে। কারণ বর্তমান সময়ে 13-14 বছরের ছেলেরা বালেগ, সম্পূর্ণ পূর্ণাঙ্গ বালেগ। এখানে নামাজ পড়ার জন্য দাড়ি গোঁফ মোছ ওটা শর্ত না, এখানে বয়সের শর্ত। অনেক মানুষ আছে দেখবেন, আমাদের ভাষায় তাদেরকে অনেকে বলে মাকন্দ, আপনারা এটা বলেন কিনা জানি না, বয়স হয়ে গেছে অনেক, কিন্তু দাড়ি গোঁফ কিছুই জায়গায় নেই। আছে না এমন অনেক মানুষ আছে?